ফরচুন বরিশাল দ্বিতীয়বারের মতো এবার বিপিএল এর চ্যাম্পিয়ন হয়েছে এবং তার পরবর্তী সময়ে গত শুক্রবারে খেলা শেষ হওয়ার পরপরই আজকে কিন্তু সেই চ্যাম্পিয়ন ট্রফি এবং যে টিম ফরচুন বরিশাল তারা কিন্তু বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং আমরা যতদূর খবর পেয়েছি তারা ঢাকা বিমানবন্দর থেকে প্লেনে উঠছেন এবং তাদের বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে আকাশপথে বরিশালে এসে পৌঁছাবে এবং এই মুহূর্তে যদি দেখায় যে ফরচুন বরিশালের যে গাড়িটি সেটি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং সেখানে আপনারা দেখছেন যে প্রশাসনের তৎপরতাও বেশ ভালো রয়েছে যাতে কোনো ধরনের কোনো ঘটনা এখানে আসলে অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে কারণে কিন্তু সকাল বেলা 12টা থেকেই আমরা দেখেছি যে এখানে যারা প্রশাসনের লোক আছে তারা ভিড় করছেন এবং বরিশাল বিপিএল ফরচুন বরিশালের যে টিমটি সেটি কিন্তু এবার আসছে। সেই উপলক্ষে কিন্তু বরিশালে মানুষের একটি উত্তেজনা কিংবা উদযাপনের যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু মানুষের মধ্যে বিরাজ করছে। তারা ইতিমধ্যেই কিন্তু এই বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং আরেকটু জানিয়ে রাখি যে ফরচুন বরিশাল যে প্রথম থেকেই খেলছিল বিপিএল এবার সেটি কিন্তু প্রথম থেকেই খুব সুন্দরভাবে খেলে তারা ফার্স্ট রাউন্ডে খেলেছে, তারপর সেকেন্ড রাউন্ডে চিটাগাংকে হারিয়ে ফাইনালে কিন্তু একটি টান উত্তেজনার মধ্যে আসলে তারা বিপিএলটা শেষ করেছে এবং দর্শকরা বলছেন যে যেরকম ভাবে আসলে বিপিএলটা হওয়ার কথা ছিল ফাইনালটা তারা দেখতে চেয়েছেন সেভাবেই তারা বিপিএল এর ফাইনালটা উপভোগ করতে পেরেছেন এবং সে উপলক্ষে বরিশাল নগরীর বেস পার্কে দারুণ উত্তেজনা আমরা দেখেছি এবং সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেই খেলাটি উপভোগ করেছে জায়ান্ট স্ক্রিনে। এবং এই মুহূর্তে যদি দেখায় যে যারা বরিশালের সমর্থক রয়েছে তারা কিন্তু জার্সি পরে এই ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছে আর কিছুক্ষণ পরেই ফরচুন বরিশালের যে টিম রয়েছে সেটি এসে পৌঁছাবে এই বরিশাল বিমানবন্দরে এবং ইতিমধ্যে গাড়িটা চলে আসছে এবং আপনি যদি দেখেন যে ভিআইপি টার্মিনালের আশেপাশে কিংবা সামনে কিন্তু দর্শকদের একটি উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও এখানে ভিড় করছেন কখন আসলে সেই ফরচুন বরিশালের টিম বরিশালে আসবে তাদের অভ্যর্থনা জানানোর জন্য তারা অপেক্ষা করছে অধীর আগ্রহে। একই সাথে যে ট্রফিটি আসবে সেটি দেখার জন্য কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় করছে এবং আপনারা যদি দেখেন এইমাত্র এই যে টার্মিনালের বাইরের অংশেই কিন্তু যেখানে ভিড় করে আছে এই যে দর্শক কিংবা ভক্তরা ফরচুন বরিশালের যারা টিম আছে তারা এবং এই যে হাত নেড়ে দিচ্ছে তারা কিন্তু অপেক্ষা করছে কখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসবে, তারা উদযাপন করবেন সেই ট্রফির সাথে তাদের সময়টা। একই সাথে তারা আরও বলছেন যে ফরচুন বরিশাল যদিও তারা চাচ্ছিলেন যে ট্রফিটি লঞ্চ করে আসবে কিন্তু সেই আশাটা পূরণ না হলেও ট্রফি এবং টিম দুটোই আসছে বরিশালে, সেই আশাটা কিন্তু তারা আসলে সরাসরি দেখতে চান এবং গ্রিল ধরে অনেকে আসলে সেই দর্শক কিংবা তামিমের মুশফিকের আগমনকে শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়েছে। আমরা যদি দুই একজনের সাথে একটু কথা বলি যে তারা এখানে আসলে কেন এসেছেন, কি কারণ? আমরা এই জায়গায় আসছি তামিম বেরে দেখার জন্য, আমরা তামিম বের ফ্যান, তামিম বের ভক্ত আমরা ভাই, তাই তামিম বেরে দেখতে এই জায়গায় আসছি আমরা সবাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ফরচুন বরিশাল এবার বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয়বারের মতো, কেমন লাগছে? কি আসলে প্রত্যাশা করেছিলেন, কেমন হয়েছে? ভাই ভালো হয়েছে অনেক ভাই, যা প্রত্যাশা করছি তার থেকে ভালো হয়েছে আরো ভাই। আসলে দর্শকরা বলছেন যে তামিমের যারা ভক্ত রয়েছেন তারা তামিমকে দেখার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে যারা স্কুলের শিক্ষার্থী রয়েছে তারাও রয়েছে। তাদের দুই একজনের সাথে যদি একটু কথা বলি যে কি প্রত্যাশা করেছিলেন, কেন এখানে এসেছেন, কি দেখছেন? ভাই অত কিছু বুঝি না ভাই, পরীক্ষা হালাই থেকে আইছি যে ফরচুন আইবে কাপটা নিয়ে ভাই আমরা দেখবো, প্লেয়ারও দেখবো, মজা করব। সামনের বছরও বরিশাল বিপিএল চাই, জিতুক আশা করি, ঠিক আছে? এটাই আমার শেষ বক্তব্য। জি, আরো একজন দুজনের সাথে কথা বলবো যে কি কারণে এখানে এসেছেন, কেন ভিড় করছেন? আমার একটাই চাওয়া মিজানুর রহমানের কাছে বরিশাল স্টেডিয়ামে খেলা দেওয়া হোক এবং বরিশালবাসী যেন উন্মুক্তভাবে খেলা দেখতে পারে। বরিশাল বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে, দ্বিতীয়বারের মতো শিরোপা পেয়েছে, কেমন লাগছে? খুব ভালো, এর জন্য আমাদের খুব উল্লাস যে আমাদের বরিশাল জিতবে, ইনশাআল্লাহ আগামীতেও বরিশাল জিতবে। দর্শক আপনারা শুনছিলেন যে আসলে সবাই প্রত্যাশা করছে এবার যেহেতু বিপিএল এ ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয়বারের মতো, আগামীতে যতবারই খেলা হবে আসলে তারাই জিতবে এমনটাই তারা প্রত্যাশা করছেন এবং এখন দর্শকদের যে উল্লাস সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা নিজের চোখেই যে আসলে দর্শকরা কতটা উচ্ছ্বাসিত এবং অপেক্ষা করছে যে কখন ফরচুন বরিশালের টিমটি এবং ট্রফিটি আসলে তাদের কাছে আসবে এবং আসলে কিরকম লাগছে ফরচুন বরিশালের টিম আসছে, বরিশালে ট্রফি আসছে, সব মিলিয়ে কিরকম অনুমতি এবং এখানে আসলে কেন? মুইয়া বললা বুঝাইতে পারবো না, মেরে এমনি মোর গলা ভেঙে গেছে, যা মানে ভাষায় বলতে পারবো না।
যে অবস্থা, মানে এই ধরনের আমাদের গেছে বছর আমাদের ট্রফিটা বরিশাল আসার কথা ছিল, আমাদের কপাল খারাপ, আমরা নিয়ে আসতে পারি নাই। এই বছর স্যার আমাদের সংক্ষিপ্তর জন্য নিয়ে আসতেছে, তাও মানে আমরা চেষ্টা করছিলাম যে লঞ্চে আনার জন্য, কিন্তু লঞ্চের সিকিউরিটির কারণে আমরা লঞ্চে আনতে পারি নাই। এখন যার জন্য আমাদের এই বিমানে আসাই, মানে আপনাদেরকে বোঝাতে পারবো না আমাদের যে কি আনন্দ হইতেছে আমাদের বরিশালের পক্ষ থেকে বাসী। জি, কেমন আনন্দ লাগছে বরিশালে বিপিএল এর ট্রফি, একই সাথে ফরচুন বরিশালের পুরো টিম আসার কথা রয়েছে, কেমন লাগছে, কি উপভোগ করছেন, কিরকম? বাইডি মোরা যেটা শুনছি বরিশালের হগলডি আইবে প্লেয়াররা, তামিম আইবে, মাহমুদুল্লাহ আইবে, মুশফিক আইবে, মায়ার্স আইবে, আর এইটার যে মালিক যে বেড়াই এই কামগুলো ঘটাইয়া সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মধ্যে মোগা একটা আলোড়ন সৃষ্টি করে আলাইছে মিজান মিয়া, এই মিজান ভাইয়া বলে আইবে, তাই মোরাও নাচতে নাচতে আইছি। মোগো এই আনন্দ এই বুঝাবার ভাষা মোগো কারোর মধ্যে নাই, আর বুঝাইতে গেলে মোগো আইবে চোখে পানি। তাই আপনারা আমনগো জায়গায় থাকেন, মোরা মোগো লাগে থাই, মোগো লাগে আনন্দ করেন। দেখছেন দর্শকদের উল্লাস, আসলে যারা সমর্থক রয়েছেন তারা এভাবেই কিন্তু উল্লাস করতে করতে সেই বরিশাল থেকে এই বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং অপেক্ষা করছেন কখন সেই কাঙ্ক্ষিত ট্রফি এবং ফরচুন বরিশালের যে পুরো টিম তারা কখন এসে নামবেন এবং তারা সেই ফরচুন টিমকে আসলে তারা এখানে অভ্যর্থনা জানাবেন। এবং আরও দু একজনের সাথে কথা বলি যে ফরচুন বরিশাল এবার দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে, আগামীতে কি প্রত্যাশা এবং আপনারা এখানে আসলে কেন এসেছেন তাদের অভ্যর্থনা জানানোর জন্য, কিংবা কিরকম অনুভূতি আসলে আপনাদের মধ্যে? ভাই মোগো অনুভূতি আপনাকে কোনো মতেই বুঝতে পারবো না, বিশ্বাস করবেন না যে আমরা কতটা খুশি, এবং মানে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা দেখবেন গত 2 বছর আমাদের বরিশাল কত সুন্দর টিম গঠন করেছেন, এবং তামিম ইকবালের নেতৃত্বে অবশ্যই প্রশংসা করতে হবে। তার নেতৃত্বে আমরা পরপর 2বার ফাইনালে কাপ পাইছি। আমাকে খুশির ঠেলায় মনে করেন আমরা লঞ্চে আনতে পারি, তাতে কি হয়েছে আমরা বিমানে তো কাপ আনছি। ইনশাল্লাহ আমরা পরেরবার আবার কাপ আন না, আবার দেখে দিব যে আমাকে বরিশালের শক্তি কতটা, এবং আমাকে পরেরবার এর থেকে বড় দল গঠন করে বরিশালবাসীকে অনেক সুন্দর একটা জিনিস উপহার করবে, এবং আমরা পরেরবার কাপ এনে হ্যাটট্রিক পূরণ করবো ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছি তো? কিরকম লাগছে, কিরকম অনুভূতি? বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে, তখন থেকেই আমরা দেখছি যে বরিশালবাসীর মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ। আজকে টিম আসছে, সেখানে আসলে আপনাদের অনুভূতি কেমন এবং কি করবেন আসলে এই ট্রফি আসার পর? আলহামদুলিল্লাহ, এটা ফার্স্ট অফ অল হচ্ছে যে আল্লাহর গিফটেড। এখানে আমরা অনেক খুশি, কারণ হচ্ছে যে আমরা আগেও ফাইনাল খেলেছি বাট কাপ আনতে পারিনি, কিন্তু তামিম ইকবালের নেতৃত্বে আমরা পরপর 2বার যে শিরোপা জিতেছি, এবং গত ফিরে আমাদের আশা কথা ছিল বাট আমরা আসতে পারিনি, কিন্তু আমাদের মিজান সাহেব এবার আমাদের বরিশালের সবার জন্য টোটাল টিমটাকে নিয়ে আসতেছে। এটা এত খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমরা টোটাল বরিশাল আমাদের খুশি, এবং আমাদের আনন্দমুখের একটা পরিবেশ আছে এখন। আচ্ছা, আমরা একটু যদি জানতে চাই যে প্রথম থেকে আসলে ফরচুন বরিশাল কিরকম খেলছিল, এবং ফাইনালে আসলে আমরা দেখেছি একটা প্রথম থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা, আসলে তখন আপনি বরিশালের সাপোর্টার হিসেবে কিংবা বরিশালের ভক্ত হিসেবে কিরকম আসলে অনুভূতি হয়েছিল এবং পুরো খেলাটা আসলে কিরকম দেখেছিলেন? দেখেন, আমার বরিশাল, আমার বাড়ি বরিশাল। যদি খারাপও খেলে তারপরও আমি বরিশালের ভালোবাসি, কারণ আগে গতবার ফাইনালে যাইও, আর আগের ফাইনালে যাইও ট্রফি আনতে পারে নাই, ঠিক আছে, তারপরও আমি বরিশালের ভালোবাসি, কারণ আমার বাড়ি বরিশাল। কারণ সাকিবুল ইসলাম বরিশালের যে বুড়াগো দলটা যেতে আইছে, সে হইতে 2 ফিরে আমাদের চ্যাম্পিয়ন বরিশাল দোনোফির, কারণ বুড়াগো দল যেহেতু, কারণ এটা আগের ফির কিন্তু ভাইরাল হয়ে গেছে বুড়াগো দল, এই ফির বুড়াগো দল হইতে পারে। এবার আসলে কিরকম দেখছেন? এই ফির অনেক ভালো দেখছে, আল্লাহর রহমতে অনেক ভালো খেলছে এই ফির, কারণ ফার্স্ট থেকে মাঝখানে একটু গ্যাপ একটু খারাপ হয়েছিল, পরে আবার লাস্টে আবার খুব ভালো খেলছে, কারণ আলহামদুলিল্লাহ অনেক ভালো, শুকরিয়া আল্লাহর দ্বারে। সবাই খুব আসলে খুব উৎসব মুখর পরিবেশ একটি বিরাজ করছে বরিশালের এই জায়গাটিতে, এবং বরিশালেও অজস্র হাজার হাজার মানুষ অপেক্ষা করছে এইখান থেকেই ট্রফিটি আসলে নিয়ে সেটি বরিশাল বেস পার্কে রাখা হবে, এবং সেখানে কিন্তু একটি আয়োজন রয়েছে, একটি কনসার্ট রয়েছে, এবং
যারা দর্শনার্থী রয়েছে তারা কিন্তু বিপিএলের যে ট্রফি সেটি সরাসরি দেখতে পাবেন এবং প্লেয়ার যারা রয়েছেন, যারা এই ফরচুন বরিশালের পুরো টিম রয়েছে তাদের সাথে দেখা করতে পারবেন এমনটি কিন্তু বলা রয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই ফরচুন বরিশালের যে টিমটি রয়েছে সেটি বরিশালে চলে আসবে এবং তারপরই কিন্তু আসলে যারা এখানে অবস্থান করছে তারা তাদেরকে অভ্যর্থনা জানাবে। এবং এই মুহূর্তে যদি দেখায় যে বিভিন্ন ধরনের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু আসছেন এই যে বিপিএলের বাসটার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। এবং আরেকটু কথা বলবো যে এই বিপিএলের থিম সংটি আসলে যে যিনি গেয়েছেন কিংবা এই গানটি সেই গানটি সম্পর্কে জানতে চাই এবং বরিশাল টিম বরিশাল আসছে, ফরচুন বরিশালের কেমন লাগছে, কি বলার থাকবে? গলা না ভাঙ্গা হইলে চিৎকার দিয়ে দেখাইতাম যে আসলে কেমন লাগছে। এই আনন্দ তো মুখে বলার মতো না, তবে আপনি ক্রাউড দেখলে, আমাদের আয়োজন দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে বরিশালবাসীর ক্রিকেটের প্রতি কতটা ভালোবাসা, কতটা আবেগ এবং কতটা আবেগ আপ্লুত হয়ে আজকে উদযাপনটা করবে মানুষ, কতটা উচ্ছ্বাসিত হবে সেটা আপনি পুরো বরিশালই দেখতে পারবেন। আজকে সারাদিন জুড়ে অনুষ্ঠান চলবে বরিশালে। আর এই আনন্দটা আমরা শুধু ধন্যবাদ দিতে চাই আমাদের ফ্রাঞ্চাইজি ওনার মিজানুর রহমান আঙ্কেলকে। তিনি যেন প্রতি বছর এই বিপিএলে অংশগ্রহণ করেন এবং তার ফরচুনের মাধ্যমেই ফরচুন বরিশালকে লিড দেয় এবং প্রতি বছর বিপিএল অংশগ্রহণ করে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে চাই। দর্শক আপনারা শুনছিলেন আসলে চ্যাম্পিয়নের আশা কিন্তু আগামীতেও রয়েছে এবং আগামীতে বিপিএলটি যাতে বরিশালে অনুষ্ঠিত হয় সেরকম একটি প্রত্যাশা বরিশালবাসীর অনেক আগে থেকেই, সেটি যাতে পূরণ হয় সেই প্রত্যাশা করছেন বরিশালবাসী। এবং আর কিছুক্ষণ পরেই টিম ফরচুন বরিশালে চলে আসবে এবং সেই অপেক্ষায় এবং তখনকার খবর আবার আপনাদেরকে জানাতে যুক্ত হব। তো এখন এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।